হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিতে থাকবে হচ্ছে ফলি মাছের তরকারি, যেটা আমি রান্না করব ডাটা এবং আলু দিয়ে। আর রান্নাটা আজকে আমি মাটির চুলায় রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি আর কি, এজন্য প্রথমে হচ্ছে আমি ডাটাগুলো ভালো করে সিদ্ধ করে নিব, একটু ভাপ দিয়ে নিব আর কি, যেন আমার তরকারি রান্নার সময় আর এতটা সিদ্ধ করতে সময় না লাগে। তো এখন আমি কড়াই বসিয়ে দিব রান্নার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, তারপর হলুদ এবং লবণ মাখানো সবগুলো মাছ আমি ভালো করে ভেজে নিব। আর মাছগুলো সাইজে একটু বড় বড় ছিল, যার জন্য আমি আবার পিস করেছি। আর মাছগুলো একটু কড়া করে আমি ভাজবো। ভাজা হয়ে গেলে সবগুলো মাছ আমি ভালো নামিয়ে নিলাম এবং একটা বোলের মধ্যে রাখলাম, এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুগুলা। যেহেতু অনেকগুলা তরকারি রান্না করবো, এই জন্য আলুর পরিমাণটাও বেশি দিয়েছি। এখন দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া, এগুলা দিয়ে আলুগুলা ভালো করে ভেজে নিব। আজকে হচ্ছে সবগুলো আইটেম আমি ভেজে কষিয়ে রান্না করব। এই যে আলুগুলা প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিলাম, তারপরে দিলাম হচ্ছে তেজপাতা এবং জিরা। এগুলা একটু হালকা লাল কালার হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা। আর এই সময় কিন্তু একটু লাল করে নিতে হবে, না হয় আবার ভালো লাগবে না। পরে এই যে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব, না হয় কাঁচা একটা স্মেল থাকবে। তারপর একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এখন দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। আজকে হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে রান্নাটা হবে, এক্সট্রা আর গুঁড়ো মশলা দিব না। মশলাটা হচ্ছে ভালো করে আমার কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখন ভেজে রাখা আলুগুলা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিব মশলার সাথে। যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিব যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ডাটাগুলা সব দিয়ে দিলাম। ডাটাগুলা দিয়েও আলুর সাথে ভালো করে কষিয়ে নিব। যখন নাকি আমার পুরা নিচ দিয়ে লেগে লেগে যাবে, ওই পর্যায়ে আমি বুঝে নিব যে আমার কষানো হয়ে গেছে। তারপর আমি এখন ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জল দিয়ে এখন আমি সাথে সাথে মাছগুলা দিয়ে দিব। আর যেহেতু আলুগুলাও ভাজা এবং ডাটাগুলাও ভাপ দেওয়া, ওই ক্ষেত্রে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে মাছগুলো আমি সব দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলা। আমি কিন্তু গরম জলটাই দিয়েছি রান্নার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কিন্তু এতটা জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সবগুলো আইটেমই সিদ্ধ করা। তারপর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে এখন ঝোলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিব এবং কিছুক্ষণ সময় আমি তরকারিটা রান্না করে নিব এবং ফুটিয়ে নিব। এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আর বেশিক্ষণ সময় আমি ফুটাবো না। এখন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো আমি চুলার মধ্যে রাখবো। তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে পারফেক্টলি, ঝোলও ঠিক আছে আর সুন্দর হয়েছে রান্নাটা। এখন আমি সবগুলো তরকারি নামিয়ে নিলাম বলে। আর তরকারিটা দেখেন কালারটা কি সুন্দর আসছে, দেখতে খুবই ফ্রেশ লাগছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। আর ভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।